শ্রদ্ধেয় সমবেত সুধীবৃন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের যে সুযোগ আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, অতিশয় আনন্দিত। এমন দিনে কেবল বিশ্বকবির অলৌকিক প্রতিভার বেদিমূলে নিঃশব্দে প্রণাম নিবেদন করলেই হয় না, তাঁকে স্মরণ করা একটা সীমিত সময়েরও কাজ নয়। তবু এই পবিত্র দিনটিতে তাঁকে মনে করি তাঁরই ভাষাতে, তাঁরই গানে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এমনই এক শুভ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর ঘর আলো করে এই যুগপুরুষের আবির্ভাব। রবীন্দ্রনাথ নাম তার সার্থক, আর আমরা সার্থক তিনিতে। আজ তার নশ্বর দেহ বিলীন হয়ে গেছে পরমাত্মার সাথে, তথাপি তিনি বিরাজমান এ হৃদয়ের কোণে কোণে, বাঙালির প্রাণে মনে, প্রতি পলে প্রতি ক্ষণে। শুধু বাঙালি কেন, তিনি তো তাঁর সাহিত্য সৃষ্টির দ্বারা বিশ্ববাসীর মন জয় করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে তার নোবেল জয় তো কেবল আনুষ্ঠানিক। বীণা পানির বীণায় তার অনেক, সেখানে যত রকমের সুর আছে সবই কবির বীণায় বাজে। কবির লেখা বৈচিত্র্যময়। এক রবীন্দ্রনাথের হাত ধরে আমরা সাহিত্যের প্রতিটি শাখা, কি কবিতা, কি গান, কি নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, রসরচনা, প্রতিটি ক্ষেত্রে বিচরণ করতে পারি অনায়াসে। আর তিনি যদি হন সাহিত্য সমুদ্র, তবে সমগ্র জীবনে আমরা কেবল তার এক বিন্দু পরিমাণ জলকণা গায়ে মাখতে পারি। তার সমগ্র রচনা আমরা 7 জনমেও আত্মস্থ করতে পারি কিনা সন্দেহ। রবি কবি কিন্তু কেবল তার রচনার সম্পূর্ণতার মধ্য দিয়ে মানুষের মনে স্থান করে নেবার চেষ্টায় রত থাকেননি। তার প্রথম দিকের কাঁচা হাতের অপরিপক্ক মননের চিন্তাপ্রসূত সাহিত্য রচনাগুলিও পাঠকের গোচরে এনেছেন। আবার তার স্বীকারোক্তি এই যে তাদের পরিবার তার জন্মের পূর্বেই সমাজের নোঙর তুলে দূরে বাঁধাঘাটের বাইরে এসে ভিড়েছিল। সুতরাং আধুনিকতা তার লেখায় প্রকাশ, চিন্তায় প্রকাশ। ছেলেবেলার লাজুক নীরব নিশ্চঞ্চল বালকটি পরবর্তীতে মানব মনে দোলা লাগিয়ে দেন তাঁর সৃষ্টির দ্বারা। তিনি শিখিয়েছেন মহাবিশ্বের মানুষের মহামিলনের ভাবনা, শিখিয়েছেন সাহিত্য বোধে প্রকৃতিকে প্রত্যক্ষ করতে। বিজ্ঞান, দর্শন, দেশপ্রেমে সাহিত্যের অনুরাগ এনেছেন। তাই তো তিনি আমাদের আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথের তুলনা তিনি নিজেই, তিনি তার তুলনাময়, অন্য কিছু নয়। তার সমগ্র লেখা সংকলনের পূর্বে তিনি কিছু অবতরণিকা করে গেছেন। তার 2-1 ছত্র তুলে ধরলেও পর্যায়ক্রমে নবীন প্রজন্মের পক্ষে বোধ করি তাঁকে চেনা সহজ হবে সাহিত্যিক সত্তার বাইরের রবীন্দ্রনাথ। তিনি বলেছেন, দেশ মানুষের সৃষ্টি, দেশ মৃন্ময় নয়, সে চিন্ময়। মানুষ যদি প্রকাশমান হয় তবেই দেশ প্রকাশিত। সুজলা সুফলা মলয়জ শীতলা ভূমির কথা যতই উচ্চকণ্ঠে রটাবো ততই জবাবদিহির দায় বাড়বে। প্রশ্ন উঠবে, প্রাকৃতিক দান তো উপাদান মাত্র, তা নিয়ে মানবিক সম্পদ কতটা গড়ে তোলা হলো? মানুষের হাতে দেশের জল যদি যায় শুকিয়ে, ফল যদি যায় মরে, মলয়জ যদি বিষিয়ে ওঠে মারি বীজে, শস্যের জমি যদি হয় বন্ধা, তবে কাব্য কথায় দেশের লজ্জা চাপা পড়বে না। দেশ মাটিতে তৈরি নয়, দেশ মানুষে তৈরি। আপন জন্মজয়ন্তী সম্পর্কে বলে গেছেন, আমাকে গ্রহণ করার দ্বারা দেশ যদি
কোনোভাবে নিজেকে লাভ না করে থাকে, তবে আজকের এই উৎসব অর্থহীন। এ তার অহংকার নয়, কারণ তিনি জানতেন বিলক্ষণ আতশবাজির অভ্রবিদারক আলোটাই তার নির্বাণের উজ্জ্বল তর্জনী সংকেত। তার জীবনবোধ আমাদেরকে প্রভাবিত করে। আঙুরের ক্ষেতে চাষি কাঠি পুঁতে দেয়, তারই উপরে আঙুর লতিয়ে উঠে আশ্রয় পায়, ফল ধরায়। তেমনি জীবনযাত্রাকে সবল ও সফল করার জন্য কতগুলি রীতি নীতি বেঁধে দিতে হয়, যা নির্জীব, নীরস, উপদেশ অনুশাসনের খুঁটি। কিন্তু জীবনযাত্রা যখন ছন্দ পায়, তখন এই খুঁটি সফল ও সঞ্জীবন রস পায়। ছেলেবেলায় তিনি উপনিষদের পাঠ নিয়েছিলেন। ঈশোপনিষদের প্রথম মন্ত্র তাকে আন্দোলিত করত, তেন তেক্তেন ভুঞ্জিত্থা মা গৃহ। আনন্দ করো তাই নিয়ে যা তোমার কাছে সহজে এসেছে, যা রয়েছে তোমার চারদিকে তারই মধ্যে চিরন্তন। লোভ করো না। আসক্তি যাকে মাকড়সার মতো জালে জড়ায়, তাকে জীর্ণ করে দেয়। তাতে গ্লানি আসে, ক্লান্তি আনে। কেননা আসক্তি তাকে সমগ্র থেকে উৎপাটন করে নিজের সীমার মধ্যে বাঁধে। তারপরে তোলা ফুলের মতো অল্পক্ষণেই সে ম্লান হয়। পরাধীন ভারতে তার জন্ম। পরাধীনতার শৃঙ্খল হাতে নিয়েই তার জীবনকাল অতিবাহিত হয়। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্রিটিশ বিরোধিতা করে গেছেন। বঙ্গভঙ্গ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছেন। তথাপি রবীন্দ্রনাথ বিশ্বাস করেছেন মানুষের সত্য সেই মহামানবের মধ্যে, যিনি সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। রবীন্দ্রনাথের কথায় তিনি এসেছিলেন এই ধরনীর মহাতীর্থে। এখানে সর্বদেশ, সর্বজাতি ও সর্বকালের ইতিহাসের মহাকেন্দ্রে আছেন নরদেবতা। এই স্থলে তার ভারত তীর্থ কবিতার কয়েক ছত্র মনে পড়ে যায়। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। তিনি সকল কিছুর ঊর্ধ্বে মানুষকে ভালোবেসেছেন। রবীন্দ্রনাথ এও বলেছেন, সাহিত্যে মানুষের অনুরাগ সম্পদ সৃষ্টি করাই যদি কবির যথার্থ কাজ হয়, তবে এই দান গ্রহণ করতে গেলে প্রীতিরই প্রয়োজন। কেননা প্রীতিই সমগ্র করে দেখে। কবি মর্ত্যলোকের শ্রেষ্ঠ দান প্রীতিতে উদ্ভাসিত। আর আজ আমরাও সেই প্রীতির আলোকে পথ দেখতে পাচ্ছি আগামীর। এই শুভক্ষণে আমরা সবাই রবির আলোকে প্রীতির ভুলোকে অবগাহন সারি। বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করতে গঙ্গা জলে গঙ্গা পুজো সারা ছাড়া আর যে পথ দেখিনে। উপস্থিত শ্রোতৃবৃন্দ নিজ গুণে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। নমস্কার।